শিক্ষা ও গণমাধ্যম সহ বেশ কিছু খাতে সংস্কারের জন্য কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের বাঙ্গাখা ও মান্দারি ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন শেষে বাঙ্গাখা উচ্চ বিদ্যালয় ও জাদুইয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে সহায়তা বিতরণকালে উপদেষ্টা একথা বলেন। শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলা সদরের বাংখাকা ও মান্দারি ইউনিয়নে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। পরে বাংখাকা উচ্চ বিদ্যালয় ও জাদুইয়া ফাজিল মাদ্রাসায় বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে উপদেষ্টা বলেন, শিক্ষা ও গণমাধ্যম সহ বেশ কিছু সংস্কার কমিশন গঠনের পরিকল্পনা রয়েছে। নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে বেশ কয়েকটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে কমিটির সঙ্গে বৈঠকও হয়েছে বলেও উল্লেখ করেন তিনি আরো বলেন, ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতেই হবে। সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে উল্লেখ করে বলেন, এর ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই আরো স্বাভাবিক হয়ে আসবে। উপদেষ্টা বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই দুর্যোগে দেশের জনগণ সর্বোচ্চ সহযোগিতা করছে। এই বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রমের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম আরো বলেন, পানি কমছে, মানুষজন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে যাচ্ছে। লক্ষ্মীপুরের খালগুলো দখল হয়ে আছে, যে কারণে পানি দেরিতে নামছে উল্লেখ করে খাল দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান এই উপদেষ্টা। পরে জেলা শহর পুলিশ ফাঁড়ির গেস্ট হাউসে জেলার বন্যা পরিস্থিতি ও ত্রাণ বিতরণ কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়কদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।